যে এখানে আমি লিখে রাখছি গুগল অ্যানালাইটিক্স সেটআপ। মানে হচ্ছে আমরা দেখতে পারবো যে আমাদের সেই গুগল অ্যানালিটিক্স সেট আপ করার পর আমাদের ওয়েবসাইটে কতজন ভিজিট করতেছে, কতজন ট্রাফিক আসতেছে, কতজন এসে কতক্ষণ থাকতেছে, কোথায় ক্লিক করতেছে, কতক্ষণ ক্লিক করতেছে, কোন জায়গায় ক্লিক করতেছে। সো আমরা এখানে গুগল অ্যানালাইটিক্স সেট আপ করার পর সবকিছু দেখতে পারবো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েবসাইট এসইও ফুল কোর্স টিউটোরিয়ালে আপনাদের 11 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা অলরেডি জেনে ফেলছি যে ওয়েবসাইট এসইওর ফুল কোর্সের যত কিছু আছে ও মূলত কি করে আমরা কিওয়ার্ড রিসার্চ করব সেটা গুরুত্বপূর্ণ। আমরা দেখছি ওয়ান পেজ এসইও কি করে করতে হবে সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা জেনে গেছি। সো আজকে আমাদের 11 নম্বর ক্লাসে তোমরা দেখবা যে এখানে আমি লিখে রাখছি গুগল অ্যানালাইটিক্স সেটআপ। মানে হচ্ছে আমরা দেখতে পারবো যে আমাদের সেই গুগল অ্যানালিটিক্স সেট আপ করার পর আমাদের ওয়েবসাইটে কতজন ভিজিট করতেছে, কতজন ট্রাফিক আসতেছে, কতজন এসে কতক্ষণ থাকতেছে, কোথায় ক্লিক করতেছে, কতক্ষণ ক্লিক করতেছে, কোন জায়গায় ক্লিক করতেছে। সো আমরা এখানে গুগল অ্যানালাইটিক্স সেট আপ করার পর সবকিছু দেখতে পারবো। ঠিক আছে? সো আমি এখানে লিখে রাখছি প্রথমে হোয়াট ইজ গুগল অ্যানালাইটিক্স। সো গুগল অ্যানালাইটিক্স হলো গুগলের একটা ফ্রি টুলস, হ্যাঁ, যেটা দিয়ে ওয়েবসাইটের ভিজিটর ডাটা পুরোপুরি আমরা আমাদের হাতের মুঠোয় নিয়ে আসতে পারি। সো আমরা যদি সহজ ভাষায় বলি তাহলে ওয়েবসাইটের সিসিটিভি ক্যামেরার মতো এটা কাজ করে। ঠিক আছে? সো আমাদের বাসায় যেরকম আমরা সিসিটিভি ক্যামেরা লাগাই যে আমাদের বাসার সামনে যদি কেউ আসে আমরা সবকিছু দেখতে পাই। সো সেটা সেরকমই। সো আমাদের এই টুলসটা যদি আমরা এড করি তাহলে আমরা সবকিছু দেখতে পাবো যে আমাদের এই ওয়েবসাইটে কতক্ষণ কতজন ভিজিট করলো। ওকে, সো এখন আমরা জানবো যে আমরা এখান থেকে কি কি দেখতে পারবো। আমি তো অলরেডি বলে দিলাম যে কতজন কতজন ভিজিট করবে আমরা সেটা দেখতে পারবো, দেশের নাম দেখতে পারবো, কোন পেজ দেখলো সেটা দেখতে পারবো, কতক্ষণ থাকছে এটা দেখতে পারবো, কোন ডিভাইস থেকে দেখতেছে, ফোন থেকে না হচ্ছে পিসি থেকে সেটা আমরা দেখতে পারবো। তারপর আমরা দেখতে পারবো যে হোয়াই শুড উই সেট আপ গুগল অ্যানালিটিক্স। সো এখানে আমি বলতে চাচ্ছি যে অ্যানালাইটিক্স ছাড়া এসইও করার মানে অন্ধ হয়ে কাজ করা। ঠিক আছে? মানে হচ্ছে অ্যানালাইটিক্স ছাড়া যদি তুমি এসইও শুধু করো, এসইও করার মানে হচ্ছে অন্ধ করার কাজ করা। সো আমাদেরকে দুইটাতে মাথা রাখতে হবে। সো আমরা কারণগুলো আগে জানবো। সো কারণগুলো কি? কারণ হচ্ছে পারফরমেন্স বুঝতে হবে যে কোন পেজ ভালো করতেছে সেটাকে জানতে হবে। ট্রাফিক জানা দরকার বা জানা অত্যন্ত জরুরি যে ফেসবুক থেকে ট্রাফিক আসতেছে না গুগল থেকে না কোথা থেকে। তারপর আমাদের জানতে হবে যে কোন পেজে বেশি টাইম স্পেন্ড করতেছে মানুষ। তো সেই পেজটাকে আমাদের আগে দেখতে হবে। তারপর বিজনেস গ্রোথের কোন সেক্টরটা কাজ করছে। সো এগুলো যদি তোমরা জানো তাহলে ইনশাল্লাহ একটা ওয়েবসাইট গ্রো করা সম্ভব। হুম। সো এটা একদম বুঝতে হবে যে ডাটা ছাড়া তোমরা যদি তোমাদের যে কোনো প্রোডাক্ট বা যে কোনো সার্ভিস ডাটা ছাড়া, আমি এখানে লিখে রাখছি বা আমি বলতে চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং এর আনপসিবল। যেরকম তোমাদের যে কোনো একটা প্রোডাক্ট মনে করো তোমরা একটা ল্যাপটপ বিক্রি করবে, সো ডাটা ছাড়া তোমরা এটা বিক্রি করতে পারবে না। সো কোন জায়গায় এটা বিক্রি করতে হবে, কোথায় বিক্রি করবে সেটা যদি না জানো তাহলে কিন্তু হবে না। সো এখানে আমরা আজকে আমরা শিখবো যে হাউ টু সেট আপ গুগল অ্যানালিটিক্স। স্টেপ বাই স্টেপ আমরা দেখবো যে কোথায় কি করে কিভাবে অ্যানালিটিক্সটা সেট আপ করতে হবে। সো এখানে নিউ পেজ বা নিউ একটা ট্যাব ওপেন করে নেবো। নেওয়ার পর এই কাজ করো মানুষ আর্নিং করতেছে। তোমরা যদি ফাইবারে যাও ফাইবার থেকে দেখবা যে এইখান থেকে মূলত মানুষ অনেক টাকা আয় করতেছে। যেমন গুগল অ্যানালাইটিক্স সেট আপ করে দিয়ে মানুষ আর্নিং করতেছে। ঠিক আছে? তো এখান থেকে আর্নিং করা যায়। সো বায়ার যখন তোমাকে কাজ দেবে যে গুগল অ্যানালিটিক্সটা আমার ওয়েবসাইটে সেট আপ করে দিতে হবে, তখন কি করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেটা করার জন্য আমি মনে করো এটা বায়ারের একটা ইন্টারফেস, বায়ারের এটা একটা ইমেল অ্যাড্রেস। ঠিক আছে? সো বায়ারের ইমেল অ্যাড্রেস নিয়ে এই পেজে সবকিছু থাকতে হবে, তার ওয়েবসাইটটা এই পেজে থাকতে হবে, এখানেই তার ইমেল অ্যাড্রেসটা এড করা থাকতে হবে। সো তখন তোমাকে এখান থেকে লিখে সার্চ করতে হবে গুগল অ্যানালাইটিক্স। ওকে, সো আমি এখান থেকে এখন চলে যাবো গুগল অ্যানালাইটিক্সে। আমরা এখানে যেটা লিখে সার্চ করব গুগল অ্যানালাইটিক্স। ঠিক আছে? আমরা এটা লিখে অলরেডি আছে, সরি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে গুগল অ্যানালাইটিক্স এটা লিখে আমরা সার্চ করলাম। ওকে, সো সার্চ করার পর এখান থেকে তোমরা দেখতে পারবো এই ওয়েবসাইটটা অ্যানালাইটিক্স টুল। সো এটাতে আমরা চলে যাবো ইওর বিজনেস। আসার পর এখান থেকে ক্রিয়েট স্টার্ট টুডে। সো এটাতে আমরা যদি ক্লিক করি
এটাতে ক্লিক করার পর অ্যানালাইটিক্স নামে একটা অপশন চলে আসবে। সো এখান থেকে আমরা দেখতে পারবো যে স্টার্ট ম্যানেজার। ওকে, সো এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে এখানে তোমাদেরকে দেখাবে যে সেই ওয়েবসাইটের নামটা কি, ঠিক আছে। সো তোমরা যদি না জানো ওয়েবসাইটের নাম, মনে করো বাইরের ওয়েবসাইট, সো এখান থেকে নামটা নিয়ে নিবা। সো এমডি রাকিবুল ইসলাম আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো রাকিবুল রাকিবুল ইসলাম, আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে এই তিনটা অপশন অন থাকবে। নেক্সট অপশনে আমরা ক্লিক করে দেবো। আমাদের এই পুরা 4টা বা 5টা সেক্টর ডাটা পূরণ করতে হবে, তাহলে চলে আসবে, ঠিক আছে। এখান থেকে তোমাকে বলছে তোমার প্রপার্টি নেম, মানে হচ্ছে তোমার ওয়েবসাইটের নেমটা এখানে দিতে হবে। ওকে, সো ওয়েবসাইটের নেম দিতে গেলে তোমাদের ওয়েবসাইটের নেম যেটা থাকে সেটা দিতে পারবো, যে এমডি রাকিবুল ইসলাম। সো এটা দিতে পারো, আমি রাকিবুল দিয়ে দিচ্ছি এখানে। সো এখান থেকে বানানটা আমার এখানে ছোট হাতের হবে। হুম তো এখানেও আমি দিয়ে দেবো রাকিবুল ইসলাম। তারপরে আমরা এখান থেকে যাব যে আমাদের বাংলাদেশের মানে হচ্ছে এই টাইম জোনে তোমাদেরকে প্রত্যেকদিন ডাটা দিবে, বাট এই সময় ডাটা দিবে। তোমরা এখান থেকে তোমাদের বাংলাদেশ টাইম জোন সিলেক্ট করে নিবা। সো এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে হচ্ছে ইউএসডি ডলার থাকবে, আমাদের যেহেতু ভিডি ডলার এখানে অ্যাড করা যায় না, তো তোমরা এখান থেকে এটা করে দিবা। এবং তোমাদের বাইরে যে কোনো ভিডি ডলারের এখানে সেক্টরটাও করে দিবা, অ্যাড করে দিবা। ওকে, তো নেক্সট করে দিলাম আমরা। নেক্সট করার পরে এখান থেকে বলছে যে বিজনেস বিজনেস ডিটেলস আমাদেরকে দিতে হবে। সো এখান থেকে আমাদের এটাকে বিজনেসটা কি স্মল না ছোট, এটা স্মল, যেহেতু আমি প্রথমে শুরু করি, সো এটা স্মল। এবং এখানে দিতে হবে যে আমাদের বিজনেসটা অলরেডি কি রিলেটেড, কি ক্যাটাগরি। ওকে, সো আমরা এখান থেকে দিয়ে দিব যে আমাদের এটা শপিং রিলেটেড। তো আমরা এটা দিয়ে দিলাম শপিং রিলেটেড। নেক্সট অপশন আমরা ক্লিক করে দিলাম। ওকে, দেওয়ার পর আমরা এখান থেকে নিচে যদি অপশনটাকে যদি ক্লিক করি, তাহলে কিন্তু উপরে 4টা দিতে পারবো না। আর উপরে 4টা যদি আমরা দিই তাহলে নিচের একটা দিতে পারবো না। তো আমরা যদি নিচের একটা দিই তাহলে উপরে 4টা কিন্তু দিতে পারবো না। এটা কিন্তু আমি বারবার বলতেছি, বাট তোমরা এই উপরে 4টা রেখে বা ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবা। সো ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখান থেকে তোমাদেরকে কিছু টাইটেরিয়া দেখাবে। সো এখান থেকে বাংলাদেশ আমরা সিলেক্ট করে দিব। সো বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে এলাও করে দিলাম। দেওয়ার পর আমরা হচ্ছে অ্যাক্টিভ করে দিচ্ছি। সো অ্যাক্টিভ করার সাথে সাথেই এখানে তোমাদেরকে চলে আসবে। তোমাদের এখানে তোমরা কি অ্যান্ড্রয়েড অ্যাপ অ্যাড করবা, দেখবা অ্যান্ড্রয়েড অ্যাপের কতজন ক্লিক করতেছে, কতজন আছে, না আইসি অ্যাপের, এটা এটা তোমরা দেখতে পারবো। সো আমরা যেহেতু ওয়েবসাইট এখানে অ্যাড করবো, সো ওয়েবসাইট আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে বলতেছে যে তোমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দাও। সো এখানে তোমরা বলতে যে এসটিটিপি। এখান থেকে আমি যদি তোমাদের দেখাই যে আমাদের পুরো নাম হচ্ছে এটা, আমাদের এটা পুরাটা দিয়ে দিতে হবে। ওকে, www এর পরে এই নামটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। সো আমরা পুরা নামটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমরা এটা পুরা নাম দিয়ে দিচ্ছি। আমরা যদি এদিকে দেখি, ঠিক আছে, আমরা পুরা নাম দিয়ে দিচ্ছি এবং এটা হচ্ছে আমাদের KIBUL রাকিবুল ইসলাম, ঠিক আছে। আমি যখন এটা দিছি, সো এটা এরকম থাকবে। থাকার পর আমরা যদি ক্রিয়েটে ক্লিক করি, সো আমরা যদি ক্রিয়েটে ক্লিক করি, সো এটা কয়েক মিনিটের মধ্যে আমাদের এটা এড হয়ে যাবে। সো এটা লোডিং হবে, এখানে লোডিং হচ্ছে। সো লোডিং হওয়ার পর এরকম একটা নতুন ইন্টারফেসে চলে আসবে, ঠিক আছে। সো এইটা যখন আমাদের আসবে, তখন এখান থেকে আমাদেরকে এই সেক্টরটা বা এই যে কোডিংটা এখানে বলতেছে হেডিং। সো হেডিং মানে হচ্ছে হেডিং এ তোমাদেরকে অ্যাড করতে হবে। সো হেডিং এ অ্যাড করার জন্য তোমরা যদি এখান থেকে কপি করো পুরোটা, কপি করার পর এখান থেকে তোমাদেরকে স্ল্যাশ ওয়েব অ্যাডমিন, সো এটা তোমরা জানো, এখান থেকে তোমাদেরকে ইনস্টল করে নিতে হবে। নেওয়ার পর আমি লগ ইন করে নিলাম, বা তোমাদেরকে পাসওয়ার্ড দিয়ে দিবে, তোমরা লগ ইন করে নিবা। নেওয়ার পর তোমাদেরকে প্লাগ ইন ইনস্টল করতে হবে একটা। সো প্লাগ ইন থেকে অ্যাড প্লাগ ইনে তোমরা যাবা। সো এখান থেকে তোমরা অ্যাড প্লাগ ইনে যদি যাও, অ্যাড প্লাগ ইনে যদি আমরা যাই, সো এখান থেকে আমাদেরকে সে প্লাগ ইনের নামটা আমাদেরকে সার্চ করতে হবে। সো আমি লিখে সার্চ করতেছি INSER স্টার হেডার হেডার। সো এখান থেকে চলে আসবে যে এখান থেকে হেডার, এই যে চলে আসে, আমার এটা ইনস্টল করা আছে। সো আবার আমি ইনস্টল করতে বলতেছি, সো এটা আমি ইনস্টল করি, ঠিক আছে।
সো ইনস্টল করার সাথে, সাথে আমরা এটা অ্যাক্টিভেট করে দিব। অ্যাক্টিভেট করার সাথে, সাথে এটা আমার অ্যাক্টিভেট হয়ে যাবে। হুম? সো অ্যাক্টিভেট হওয়ার পরেই তোমরা এখান থেকে দেখতে পারবা সেটিংস নামে একটা অপশন আছে। সো সেটিংস নামে অপশন আসলে তোমরা দেখতে পারবা যে ওয়েব হেডার, ফুটার। সো এখান থেকে তোমরা যদি এটা না পাও তাহলে তোমরা পেজটা একটু রিলেট করে নিবা। ঠিক আছে? আমি যেহেতু পেয়েছি তো আমি আর পেজটা রিফ্রেশ করলাম না। তো আমি এটা হেডারে চলে গেলাম। যাওয়ার পর আমরা এখন যেটা করব, সো এখানে বলতেছে অ্যালাউ, অ্যালাউ আমরা করে দিচ্ছি। সো এখান থেকে আমাদের এখন হেডারটা এড করতে হবে। সো এখান থেকে আমরা হেডারটা কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমরা এখান থেকে সেভ চেঞ্জেস এ ক্লিক করে দেব। তো সেভ চেঞ্জেস এ যখন আমরা ক্লিক করব এখান থেকে পুরোটা সেট আপ হয়ে গেছে। এখান থেকে আমরা পুরোটা বসাই দিছি। দেওয়ার পর এটা অটোমেটিক এখন তোমরা দেখবা হয়ে গেছে যে পুরোপুরি এটা আমাদের ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে? এখানে ইমেইল একটা কি যেন বলতেছে। সো আমরা একটু দেখি। সো এটা পুরোটা হয়ে গেছে যে ইমেইল সেন্ড এরকম একটা কিছু বলছে। সো এটা আমাদের রেডি অলরেডি। সো আমরা এখান থেকে যদি যাই, সো এটা এখান থেকে এই যে দেখতে পাচ্ছ যে সবকিছু তোমাদেরকে দেখাচ্ছে যে রাকিবুল ইসলাম, এটার পেজটা অলরেডি দেখাচ্ছে, এটার আইডি এত এত কিছু সবকিছু দেখাচ্ছে। ওকে, যখন এটাতে ভিউ টেক তোমরা যদি এখান থেকে যাও, ঠিক আছে, এখান থেকে সবকিছু দেখতে পারবা। তো এখানে যখন আমরা এত কিছু অ্যাড করে ফেলছি, এখানে আমাদের সবকিছু অ্যাড করার পর এখান থেকে আমাদেরকে দেখাচ্ছে ওয়ার্ডপ্রেস। এখান থেকে আমাদের এটা দেখাচ্ছে। ঠিক আছে? আমরা যদি এটা কপি করে এখানে নিয়ে বসাই, সো এখান থেকে নিচে স্ক্রল করি, তো এখান থেকে আবার আমাদেরকে এটা বসাতে হচ্ছে, কারণ এটা আমরা যখন বসাবো তো এটা পুরোপুরি লোড হবে। সো আমাদের যখন এই পুরা কোডটা এখানে পেস্ট করা হয়ে গেছে এখান থেকে নেওয়ার পর, সো নেওয়ার পর যখন আমরা সেভ করে ফেলছি, যে এখান থেকে আমরা সেভ করে দিলাম। সেভ করার পর এখান থেকে আমাদের সবকিছু অলরেডি কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে আমরা এটা ক্রস করে দেব। এখান থেকে সেটা ক্রস করে দেব। দেওয়ার পর আপনার কোথাও তাকাবেন না, শুধু নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। সো নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হোম একটা বাটন দেখতে পাচ্ছেন। সো এই হোম বাটনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমাদের সেই পুরা সেই সেটআপটা এখান থেকে অন হয়ে যাবে। সো এখান থেকে সেভ আমরা করে দেব। সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের পুরা ডিটেলস। সো এখান থেকে আমরা দেখতে পারবো যে 30 মিনিটের ভিতরে এখানে কেউ আমাকে ভিজিট করলো কিনা। সো আমরা একটু চেক আউট করবো যে আমাদের এই ওয়েবসাইটে আমরা ভিজিট করতে পারতেছি কিনা। সো এখান থেকে আমরা মনে করো এই ওয়েবসাইটে বা এখান থেকে আমরা যদি কন্ট্রোল ভি করি আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা, ওকে। সো এখান থেকে আমরা ওয়েবসাইটের ইউআরএল এ যাচ্ছি। ঠিক আছে? এখান থেকে যাওয়ার পর আমরা এখান থেকে এই জায়গাতে অথবা ওই জায়গায় যে কোনো জায়গায় আমরা যদি ঢুকি, ঢোকার পর এখান থেকে আমরা দেখতেছি, আমরা চেক আউট করতেছি, ওকে। অ্যাবাউটে যাচ্ছি, হোমে যাচ্ছি, সার্ভিসে যাচ্ছি। এই জায়গাগুলোতে যখন আমরা ক্লিক করতেছি, যখন আমরা অনেকক্ষণ ধরে থাকতেছি, ঠিক আছে? সো অনেকক্ষণ ধরে থাকার পরে এটা আমাদের এখন কি রেজাল্ট দেয় আমরা আগে দেখবো। সো যখন আমরা এখানে দেখলাম যে এই যে দেখেন যে প্রায় 30 মিনিটের ভিতর এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে যে কতজন ভিজিট করলো। ঠিক আছে? আপনারা এখান থেকে যদি একটু নিচে স্ক্রল করেন, সো এখান থেকে তো আমরা দেখতে পারবো যে এখানে দেখাচ্ছে রিপোর্টসে, এখানে আরো অনেক কিছু দেখা যায়। সো রিপোর্টসে যদি তোমরা যাও, যাওয়ার পর এখান থেকে তোমরা দেখবে যে কোথা থেকে দেখতেছে, কোন ইয়া থেকে দেখতেছে, সব এখান থেকে তোমরা দেখতে পারবা। ঠিক আছে? সো এখান থেকে তোমরা এখানে যদি যাও, এখানে আরো অনেক কিছু আছে, হ্যাঁ। এখানে আরো আরো অনেক অনেক জিনিস থাকে। সো এখান থেকে রিপোর্টসে তোমরা যদি যাও, রিপোর্টসে যাওয়ার পর রিপোর্টিং ওভারভিউ এখান থেকে দেখতে পারবা। ঠিক আছে? এখানে একজন যে ক্লিক করলো, ঠিক আছে, কোন জায়গায় ক্লিক করছে, হ্যাঁ, কোথায় ক্লিক করলো, কত মিনিট থাকলো, কত জায়গায় ক্লিক করলো। এখানে আমি ক্লিক করছি এই জায়গাগুলোতে, এগুলো এখানে দেখাচ্ছে। ঠিক আছে? কয় জায়গায় কোন পেজে ক্লিক, কোন পেজে ভিউজ করলো, এই যে 3 জায়গায় আমি ভিউজ করলাম এখানে। ঠিক আছে? আরো অনেক অনেক কিছু এখানে দেখা যায়। তো এটা এখান থেকে দেখতে পারবা, এবং এখান থেকে তোমরা এখানে যদি যাও, যাওয়ার পর দেখতে পারবো যে কোথায় কোন পেজে ভিজিট করলো, এই যে পেজে ভিজিট করছে এই জায়গায় কোন পেজে, এটা এখান থেকে দেখাচ্ছে। হ্যাঁ, অ্যাবাউটে আমি ক্লিক করছিলাম, এসইও তে ক্লিক করছিলাম। তো তোমাদেরকে যদি আমি আরেকটু দেখাই, ঠিক আছে, তো আরেকটু দেখানোর জন্য আমি আবার এখানে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে, ঠিক আছে, এখান থেকে তোমাদের এখানে যাই। যাওয়ার পর তোমরা এখানে দেখতেছো যে হোম বাটন, সার্ভিসে আমরা যদি যাই, সো আমরা কিন্তু সার্ভিসে এখন ক্লিক করলাম। সার্ভিসে ক্লিক করার পর আমরা এখান থেকে এই ফেসবুক অ্যাডস এখানে আমরা ক্লিক করলাম। সো এখান থেকে ক্লিক করার পর আমরা যদি এখন যাই, আমরা যদি একটু পেজটা রিফ্রেশ করি, এই যে দেখেন যে এক্ষুনি আমাদের আরেকটা রিপোর্ট দিয়ে দিবে যে আমাদের হোমে যদি আমরা যাই, হোমে আগে যেতে হবে। হোমে যাওয়ার পর যে দেখবেন এখানে আমরা একজনে ভিজিট করছে, ঠিক আছে, বাট
কত পেজে ভিজিট করলো এটা দেখাবে এখন। সো এখান থেকে আমরা একটু নিচে স্ক্রল করব, এখান থেকে যাব। সো এখান থেকে যাওয়ার পর আমরা দেখবো আমাদের আমাদের হচ্ছে 5 মিনিট পর 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 এই রেজাল্ট দিচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 4টা পেজ আমরা ভিজিট করছি, সেটা কোথায় আমাদের হচ্ছে পেজের নামগুলো এখান থেকে দেখাচ্ছে। ওকে, সো এখান থেকে আমরা যদি পেজের নামগুলোতে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4টা পেজে আমরা ভিজিট করছি। অ্যাবাউট, এসইও, তারপর হচ্ছে সার্ভিসে আমরা ভিজিট করলাম। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে কোথায় কোথায় আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখানে তোমরা ওভারভিউ দেখতে পারবা, ট্রাফিক দেখতে পারবা, লিড দেখতে পারবা, এখানে লিড কালেক্ট করতে পারবা। এখান থেকে আরো অনেক অনেক জিনিস এখান থেকে তোমরা সব কিছু করতে পারবে। এখান থেকে যত কিছু করা যায় ওভারভিউ। সো এই ওভারভিউ তোমরা অলরেডি সব কিছু এখান থেকে করতে পারবে। তোমরা এখান থেকে বায়ার টার্গেট করতে পারবা। হুম সো এইগুলা, মনে করো আজকে এই ক্লাসটা পুরোপুরি এতটুকু থাকলো, কারণ এই ক্লাসটা আর বেশি বড় করছি না। সো এইখান থেকে তোমরা সবকিছু দেখতে পাচ্ছ। ওকে, সো এখান থেকে দেখার পর তোমরা যদি এখানে আসো, এগুলাতে যদি ক্লিক করো, এগুলোতে একটু ঘাটাঘাটির ব্যাপার আছে। সো এইদিকে আমরা যাবো না আজকে, ঠিক আছে। সো এখানে হচ্ছে অ্যাডের রেজাল্টের ইয়াগুলো দেখা যায়, কোর্সপার গুলো। সো কোর্সপার ক্লিক এগুলো এখান থেকে দেখা যায়। সো এদিকে আমরা যাবো না। সো তোমাদের যেগুলো দরকার সেগুলো আমি দেখাই দিচ্ছি এখান থেকে। সো ইউজারে যদি তোমরা যাও, ওভারভিউতে যাও, তারপর যে ডেমোগ্রাফিক ডিটেইলসে যাও, ঠিক আছে, কোথা থেকে দেখছে সবকিছু এখান থেকে দেখতে পারবা। ঠিক আছে, কতক্ষণ দেখছে, কি করছে না করছে, অলরেডি সব এখান থেকে তোমরা দেখতে পারবে। ঠিক আছে, ডেমোগ্রাফি ডিটেলসে যাও। ঠিক আছে, তো এটা মূলত বার্তা, মনে করো তোমাদের কারো 1 ঘন্টা লাগতে পারে, কারো হচ্ছে 10 থেকে 20 মিনিট লাগতে পারে, কারো আরো বেশি সময় নিতে পারে। ওকে, সো অডিয়েন্স যদি তোমরা দেখো, সো এখান থেকে দেখতে পাচ্ছ যে আমাদের অডিয়েন্স আমাদের হচ্ছে প্রায় এটা এখন সেট আপ করে হলো, তো এখন এটা আসবে না। সো এটা কতক্ষণ কে কোথায় ভিজিট করতেছে এটা তখন দেখা যাবে। ওকে, সো এক্সপ্লেনে গেলে এখান থেকে তোমাদেরকে কিরকম হচ্ছে তোমরা ফর্মে চাও সেটা এখান থেকে দেখতে পারবা। সো এটা মনে কর তোমার একটা লাইফের জন্য একটা বেস্ট, এখান থেকে বলতেছি গুগল এডস অ্যাকাউন্টে 4 জন, তোমরা যদি এটাতে যাও, 4টা আরো অনেক কিছু থাকে। সো এদিকে আমরা যাবো না আজকে, আমরা যেগুলো দেখলাম, আমরা যদি হোম বাটনে যাই, হোম বাটনে যাওয়ার পর তোমরা দেখতেছো যে আমাদের পুরোপুরি ট্রাফিক, মনে করো একজন ঢুকছে, কোথায় ক্লিক করছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। রিপোর্টসে গিয়ে তোমরা এখান থেকে সবকিছু দেখতে পারবা। তো মূলত আজকের ক্লাসটা এতটুকুই, বেসিক টু অ্যাডভান্স এই অ্যানালাইটিক্স এর ক্লাসটা ছিল। ঠিক আছে, আমরা এই পুরা এই এ টু জেড এগুলো সবকিছু জানবো অন্য একটা ক্লাসে, সামনে 2-3টে ক্লাসের পর আমরা জানবো। তো আজকের ক্লাসটা এতটুকুই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।